রাজ্যসভা আসনের নির্বাচন রয়েছে সামনে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে সে কথা জানানো হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণ, কি জানতে পারা যাচ্ছে, কবে কতগুলি আসনের এই নির্বাচন হতে চলেছে? দেখো অঙ্কুর, 18ই জুন রাজ্যসভার ইলেকশন হবে। 24 আসনে নির্বাচন হওয়ার কথা এবং তার সঙ্গে আরো দুটি আসন, অর্থাৎ যাদের সময় শেষ হবার আগেই ইস্তফা দিয়ে দেওয়ার জন্য সেখানে বাই ইলেকশন হতে চলেছে। সব মিলিয়ে মোট 26টি আসনে রাজ্যসভা নির্বাচন হবে 18ই জুন। আমি জানিয়ে রাখি যে মহারাষ্ট্র এবং তামিলনাড়ু এই দুটি আসনে বাই ইলেকশন হতে চলেছে এবং বাকিগুলির মধ্যে অন্ধ্রপ্রদেশে 4, গুজরাটে 4, ঝাড়খণ্ডে 2, মধ্যপ্রদেশে 4, মণিপুরে 1, মেঘালয়ে 1, রাজস্থানে 4, অরুণাচলে 1, কর্ণাটকে 4 এবং মিজোরামে একটি আসনে ভোট হবে। ইতিমধ্যেই 12 যে আসনগুলির মধ্যে ভোট হবে তার মধ্যে 12টি আসন বিজেপির রয়েছে। আর টোটাল যদি দেখা যায় 245 আসনের মধ্যে ইতিমধ্যে বিজেপির হাতে রয়েছে 113টি আসন এবং এনডিএ যদি ওভারঅল দেখা যায় তাহলে 144টি আসন রয়েছে এবং বিরোধীদের দেখতে গেলে 79টি আসন তাদের হাতে রয়েছে। এর মধ্যে 27টি কংগ্রেসের, তৃণমূলের 12টি এবং ডিএমকের 8টি। এছাড়া এই যে আসনগুলিতে নির্বাচন হবে এর মধ্যে কিন্তু বেশ কয়েকজন হেভিওয়েট নেতার নাম রয়েছে, যেমন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে রয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া রয়েছেন এবং দিগ্বিজয় সিং এর মেয়াদ শেষ হচ্ছে। এই 3 হেভিওয়েটের নাম কিন্তু ইতিমধ্যে রয়েছে। তো সব মিলিয়ে এই যে রাজ্যসভার নির্বাচন, এটা কিন্তু বিজেপির কাছে আসন আরো বাড়িয়ে নেবার নির্বাচন এবং রাজনৈতিক মহলের যা ধারণা তাতে মনে করছে এই যে 24 আসনের মধ্যে 12টি আসন ইতিমধ্যেই বিজেপির দখলে রয়েছে, আরো 2-3টি আসন বাড়তে পারে। সব মিলিয়ে 15টির মতো আসন হয়তো বিজেপির দখলে আসতে পারে। তবে এখন এটাই দেখার যে এই নির্বাচনে আরো কতটা আসন বাড়ায় বিজেপি এবং বিরোধী দল কিরকম লড়াই দেয়। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ।